أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। ওই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাতিরে তামাম জাহান বানাইছেন, আল্লাহ নবীর খাতিরে আল্লাহ তাআলা ৭ আসমান ৭ জমিন বানাইছেন। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ তাআলা ১৮,০০০ মখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, গ্রহ, তারা সব কিছু সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা বন্ধু বলে ঘোষণা করছেন। বন্ধু হিসাবে আল্লাহ নবীজির স্বীকার পাইছেন, আল্লাহর হবিব বলে ডাকেছেন। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমরা মানুষের মধ্যে উত্তম মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি। এর জন্য ভাই বন্ধুগণ, আমরা ফিতনা সৃষ্টি করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ এক গুরু আছে, কেউ বলে নূরের সৃষ্টি আর কেউ বলে মাটির সৃষ্টি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কীরকম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই জানেন। এর জন্য ভাই বন্ধুগণ, আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। মাটি দিয়ে যদি আল্লাহ নবীজিরে বানান, আমাদের নবী নূর দিয়ে বানাইলেও আমাদের নবী দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। এর জন্য নবীজির তরিকা মানবেন, নবীজির তরিকায় চলবেন, নবীজির তরিকায় আমল করবেন। এর জন্য ভাই বন্ধুগণ, আমাদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, যে দুনিয়ার মধ্যে নবীজির আমল থাকি আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা কোনো নবী দুনিয়ার মধ্যে আর পাঠাইবেন না। ওই নবীজির আমল থাকি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যে তো মানুষ আছে সব তোমার উম্মত। যত তরিকার মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা উপজাতির যত ধরনের মানুষ আছে, সব মানুষ একমাত্র নবীজির উম্মত। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ নবীজি এসেছেন দুনিয়ার মানুষকে জান্নাম থেকে ফিরাইয়া, জান্নামের রাস্তা থেকে ফিরাইয়া আল্লাহ তাআলাকে স্বীকার করত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করত, করিয়া আল্লাহ তাআলার জান্নাম থেকে ফিরিয়া আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে পৌঁছানোর জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মেহনত করেছেন। ওই মেহনত করার কারণে অনেক মানুষের নির্যাতন হয়েছে। তায়েফের মানুষে নানান রক্ত মোবারক পর্যন্ত বিলাইয়া বার করেছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য মক্কা নগর ছাড়িয়া মানুষ এত জুলুম নির্যাতন করেছে, মক্কা নগর ছাড়িয়া মদিনার মধ্যে যাইতে হয়েছে। তখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেশের মানুষে মায়া করছে, মহব্বত করছে, মদিনাবাসী মানুষের মায়া করছে, মহব্বত করছে। মদিনার ছোট ছোট ছেলে মেয়ে সবাই বলেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসেছেন, মক্কা নগর ছাড়িয়া মদিনার মধ্যে এসেছেন, আমরা আপনার জন্য তাজা রক্ত পর্যন্ত বিলাই দিব, আপনার জন্য আমরা জান দিব, আপনার জন্য আমরা জীবন দিব। এর জন্য ভাই বন্ধুগণ, মদিনার মধ্যে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন দিন জিন্দা করেছেন। এর জন্য আল্লাহ নবীজিকে মানেছেন,
এরা দিন জিন্দা করেছেন। এরকম সাহাবা কেরামকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়েছেন, আমলের শিক্ষা দিয়েছেন, দ্বীনের শিক্ষা দিয়েছেন, চলার শিক্ষা দিয়েছেন, হারাম হালালের শিক্ষা দিয়েছেন। এর জন্য এরা আমল করেছে, আল্লাহ তাআলার নিকটবর্তী লাভ হয়েছে, আল্লাহ তাআলা রাজি খুশি সাহাবা কেরামের উপরে হয়েছে। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সাহাবা কেরামকুল দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের ফিকির করেছে। এর জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাতি, সাহাবা কেরামকুল জান্নাতি, সাহাবা কেরামকুল জান্নাতি। এইরকম আল্লাহ তাআলার হুকুম মানবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবেন, জীবনযাপন করবেন আর আখিরাতের ফিকির করবেন।